নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী আবারও এসেছি আপনার কাছে জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কাল সর্বদোষ কী বা এর এফেক্ট মানুষের জীবনে কতটা। তো আমি প্রথমেই বলবো যে কাল সর্পদোষ আমাদের জাতচক্রে বা নেটাল চার্টে আমরা দেখে থাকি দু রকমভাবে। একটা হচ্ছে নেগেটিভ কালসর্পদোষ এবং একটা হচ্ছে পজিটিভ কালসর্পদোষ। আমাদের সচিন তেন্ডুলকারেরও কিন্তু কালসর্পদোষ আছে, অমিতাভ বচ্চনেরও কিন্তু কালসর্পদোষ রয়েছে। সেগুলি এমনই পজিটিভ কালসর্প যে তারা একদম টপে বিরাজ করছেন, তুঙ্গস্থানে বিরাজ করছেন। আবার অনেক কালসর্পদোষ এমন নেগেটিভ কালসর্পদোষ রয়েছে যেটা কিন্তু জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কালসর্পদোষ কখন তৈরি হয় না, রাহু কেতুর মধ্যবর্তী স্থানে 5টা ঘর পরপর যদি খালি থাকে তখন সেটাকে আমরা পূর্ণ কালসর্পদোষ বলে থাকি। এই 5টা ঘরের জায়গায় যদি 4টে ঘর খালি হয় তখন সেটাকে আমরা আংশিক কালসর্পদোষ বলি। এবং এই 4টে ঘরের মধ্যে 5টা ঘরের মাথায় যদি কোনো গ্রহ বসে কালসর্পদোষ তৈরি হয়, মানে 4টে ঘর খালি তারপরে একটি গ্রহ রয়েছে, সেটা গ্রহভঙ্গ কালসর্পদোষ হয়। যেরকম শনি ভঙ্গ হতে পারে, বৃহস্পতি ভঙ্গ হতে পারে, চন্দ্র ভঙ্গ হতে পারে, মঙ্গল ভঙ্গ হতে পারে। কালসর্পদোষ 12 প্রকারের হয়। এই কালসর্পদোষ 12 রকম কালসর্পদোষের মধ্যে কিন্তু সবথেকে নেগেটিভ কালসর্পদোষ হচ্ছে মহাপাদ্য কালসর্পদোষ, তক্ষক কালসর্পদোষ, কুলিক কালসর্পদোষ এবং শেষ নাগ কালসর্পদোষ। এই যে কালসর্পদোষগুলির নাম আমি বললাম, এইগুলি কিন্তু মারাত্মক কালসর্পদোষ এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই ঘাতক কালসর্পদোষও কিন্তু একটা অত্যন্ত নেগেটিভ কালসর্পদোষ। এই নেগেটিভ কালসর্পদোষগুলি থাকলে কি হয়, এই নেগেটিভ কালসর্পদোষ জাতচক্রে থাকলে বা নেটাল চার্টে যদি দেখা যায় রাহু কেতুর মাঝখানে 5টা ঘর খালি বা কোনো গ্রহ বসে গিয়ে গ্রহভঙ্গ কালসর্পদোষ তৈরি করেছে বা নেগেটিভ কালসর্পদোষ তৈরি করেছে, তাহলে আমাদের ক্যারিয়ারের ওপর সবথেকে ব্যাডলি এফেক্ট ফেলে। আমরা ক্যারিয়ার হাজার চেষ্টা করেও তৈরি করতে পারি না। মানে আমার গুণ আছে, আমার যোগ্যতা রয়েছে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, আমার পরিশ্রম আছে, আমার নিষ্ঠা আছে, আমি জানি যে আমি এই জায়গাটা অ্যাচিভ করব শিওর, কিন্তু সেটা হবে না, সেটা ক্লিক করবে না। কালসর্পদোষ সেটাকে আটকে রেখে দেবে। বিশেষ করে 40 বছর পর্যন্ত স্থগিত করে দেয় কালসর্পদোষ আর্থিক ডেভেলপমেন্টটাকে, মানে সোর্স অফ ইনকামের জায়গাটাকে সম্পূর্ণরূপে আটকে রেখে দেয়, এর গতিটাকে স্লো করে দেয় কালসর্পদোষ। এই নেগেটিভ কালসর্পদোষ যে সকল জাতকের আছে, জাতক জাতিকাদের আছে, তারা অবশ্যই আগে থাকতে কিন্তু অ্যাকশান নেবেন, চুপ করে বসে থাকবেন না। এর যথাবিহিত প্রতিবিধান করা দরকার এবং সবথেকে আগে ঘরোয়া রেমেডি ইউজ করা দরকার। এই কালসর্পদোষের প্রতিকারার্থে কি করতে হবে আমাদেরকে না, এই যে মারাত্মক নেগেটিভ এবং ভয়ঙ্কর কালসর্পদোষ, এটাকে অবশ্যই মারাত্মকই বলা যায়, কারণ নেগেটিভ কালসর্পদোষ সর্বদা খারাপই হয়, ভালো হয় না। কিন্তু পজিটিভ কালসর্পদোষ যেগুলো হয় সেগুলো তো অনেক উঁচুতে নিয়ে যায়। কারণ কি, পজিটিভ কালসর্পদোষ নিয়ে আমি বিশেষ আলোচনা এই কারণে করছি না, কারণ সেগুলো এমনি কিন্তু শুভ ফলদায়ক, কিন্তু যেগুলো কুফলদায়ক বা খারাপ ফল দিয়ে থাকে সেগুলি নিয়েই আমি বেশি আলোচনা করছি। এবং সেগুলি পরিত্রাণ করতে গেলে বা সেগুলি নেগেটিভ এফেক্ট থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদেরকে কিন্তু মহাদেবের পুজো করা দরকার, অর্থাৎ শিবের পুজো করা দরকার এবং তার সঙ্গে মনসার পুজো করা দরকার। এবং শিব মন্দিরেতে কালসর্পদোষের জন্য নাগ নাগিন বা 2টো সাপ দান করা দরকার, স্নান করে উঠে সাপ দান করা দরকার। এবং একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে কনসাল্ট করে কালসর্পদোষের জন্য কি প্রতিকার গ্রহণ করা যেতে পারে সেটা অবশ্যই কনসাল্ট করা দরকার আছে। কারণ এই যে নেগেটিভ কালসর্পদোষগুলি বললাম, এই সকল কালসর্পদোষের কিন্তু যে পাওয়ারটা বা যে অ্যাক্টিভনেসটা সেটা কিন্তু সমান হয় না। কোনো কালসর্পদোষের ক্ষেত্রে কিন্তু অত্যধিক মারাত্মক হয়, কোনো ক্ষেত্রে মিডিয়াম হয়, কোনো ক্ষেত্রে একটু লো হয়। তো সেক্ষেত্রে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে আপনার যে নেগেটিভ কালসর্পদোষটা রয়েছে সেটা কতটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ এবং কতটা সে নেগেটিভ এফেক্ট ফেলছে আপনার লাইফে, এবং সেটার প্রতিকার করতে গেলে আপনাকে কি করতে হবে। ঘরোয়া টোটকাতেই হয়ে যাবে নাকি আদার্স কোনো তন্ত্রের অ্যাপ্লাই করতে হবে, নাকি আপনাকে নাসিকে গিয়ে কালসর্পদোষের জন্য হোম যজ্ঞেতে বসতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ যদি আপনি আমার সঙ্গে আলোচনা করেন, কনসাল্ট করেন, আমি পুঙ্খানুপুঙ্খ ভালো করে বিচার বিশ্লেষণ করে আপনাকে একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দিতে পারি, যেটা আপনি নিয়ে যে পথে আপনি হেঁটে আপনি কিন্তু 100% সেই জায়গাটা রিলিফ পেতে পারেন, আপনার কেরিয়ারের জায়গাটা আপনি তৈরি করতে পারেন, আপনার অর্থভাগ্যটা তৈরি করতে পারেন, আপনার বাধা বিপত্তিগুলোকে আপনি সরিয়ে দিতে পারেন এবং আপনি একটা ভালো লাইফ পেতে পারেন, একটা সুন্দর জীবন পেতে পারেন, যে জীবনটা আপনার আছে কিন্তু এই কালসর্পদোষ আটকে রেখে দিচ্ছে, সেটাকে আপনি অ্যাচিভ করতে পারছেন না। এটার জন্য আগে থাকতে অ্যালার্ট হওয়া দরকার, আগে থাকতে কনসাল্ট করা দরকার, আগে থাকতে অ্যাকশন নেওয়া দরকার এবং যথাবিহিত প্রতিবিধান যদি এই কালসর্পদোষের করে দেওয়া যায়, আমি অত্যন্ত জোরের সঙ্গে
এবং গ্যারান্টি সহকারে বলছি আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসবেনই আসবেন। আজকে এই পর্যন্ত বলে কালসর্পদোষের বিষয়ে যতখানি মেসেজ বা অ্যাডভাইস দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।